তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখন কিন্তু বর্তমানে ওবিসি সার্টিফিকেটে ক্যাটাগরি কিন্তু অনেকের চেঞ্জ হয়ে গেছে। অনেকের কিন্তু ক্যাটাগরি এ ছিল, তাদের অনেকের কিন্তু বি হয়েছে, অনেকের বি ছিল এ হয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে আপনি কীভাবে চেক করবেন আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়েছে নাকি, অথবা এখানে ক্যাটাগরি যদি আপনার চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, এবং অনলাইন আবেদন করার পর সেই যে রিসিপ্টটা সেটা কোথায় জমা করতে হবে, এবং তার সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, ওবিসি রিভ্যালিডেশনে কী কী ডকুমেন্টস লাগবে তার পুরো লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো, এবং সেই রিসিপ্টটা এবং সেই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে কোথায় আপনাকে জমা করতে হবে সমস্ত ডিটেল পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে কাস্ট সার্টিফিকেট www.gov.in, এই অফিসিয়াল চলে আসার পর এখানে নোটিশ কিন্তু শো হয়েছে। এখানে বলা হয়েছে যে অনেকের কিন্তু ওবিসি সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। সেটা কীভাবে চেক করবেন, এই ওবিসি অপশানে ক্লিক করে এখানে একটা অপশান দেওয়া রয়েছে, দেখবেন চেক সার্টিফিকেট রিভ্যালিডেশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনাকে আপনার সার্টিফিকেট নাম্বার বসিয়ে চেক করতে হবে যে আপনার সার্টিফিকেটের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কি না। যদি এখানে দেখেন যে আপনার সার্টিফিকেটের ডিটেলস শো হয়েছে এবং দেখেন যে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে। সেই নতুন ক্যাটাগরি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে আবেদন কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে যে অ্যাপ্লাই ফর ওবিসি বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানই আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার বলা হয়েছে যে আপনার কাছে ডিজিটাল সার্টিফিকেট রয়েছে, এখানে ইয়েস করবেন। এখানে ইয়েস করে সেই সার্টিফিকেট নম্বর বসিয়ে ইস্যু ডেট বসিয়ে আপনাকে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি, সেটা তার লিঙ্ক কিন্তু আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এখানে সমস্ত ডিটেল বসিয়ে নিচে দিকে আসার পর এখানে কিন্তু আপনার যে ইনকাম সার্টিফিকেট, যদি আপনি ইনকাম করেন সেক্ষেত্রে আপনার ইনকাম সার্টিফিকেট, যদি আপনি ইনকাম না করেন আপনার বাবা ইনকাম করেন সেক্ষেত্রে আপনার বাবার ইনকাম ডিটেলস বসিয়ে আপনার ফটো আপলোড করে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে আপনাকে। ঠিক আছে, এবং এই অ্যাপ্লিকেশান করার পর এই অ্যাপ্লিকেশানে রিসিভ কপি এবং অ্যাকনলেজমেন্ট একটি স্লিপ বেরোবে, সেটা আপনি প্রিন্ট আউট করবেন। করে দেওয়ার পর এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এবং ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা কিন্তু আপনার ব্লক অফিসে জমা করতে হবে। এবার কী কী ডকুমেন্টস লাগবে সেটা দেখার জন্য এই topguide.in, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু সমস্ত রেজিস্টার দেওয়া রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে। এই ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে কীভাবে আবেদন করবেন অথবা কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে এলে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কীভাবে আপনি আবেদন করবেন, অথবা এখানে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনে কী কী ডকুমেন্টস লাগবে তার কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে থেকে আপনি দেখতে পাবেন খুব সহজে এখানে কীভাবে আবেদন করবেন, এবং একটু নিচের দিকে আসার পর এখানে কী কী ডকুমেন্টস লাগবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রথম দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, সেটা লাগবে। ঠিক আছে, যেটা রিসিপ্টটা বের হলো সেটা লাগবে। সঙ্গে বার্থ সার্টিফিকেট যদি আপনার থেকে তার সঙ্গে অ্যাটাচ করবেন, এবং আপনার আধার কার্ড অ্যাটাচ করবেন। এরপর যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে ভোটার কার্ড এর সঙ্গে অ্যাটাচ করবেন, এবং ওবিসি সার্টিফিকেট, পুরনো যে ওবিসি সার্টিফিকেটটা, ঠিক আছে, সেই পুরনো ওবিসি সার্টিফিকেটটা সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। এছাড়াও কিন্তু আপনার একই ফটো লাগবে, তারপরে আপনার ইনকাম প্রুফ লাগবে যদি আপনার থেকে আপনার, অথবা আপনার বাবা যদি থেকে আপনার বাবার। ঠিক আছে, বিডিও অথবা এসডিও, সেটা কিন্তু বিডিও যে ইনকাম সার্টিফিকেট সেটা লাগবে। ঠিক আছে, এছাড়া কিন্তু স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে আপনার, সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবে ফর্মের সঙ্গে। এছাড়াও পিতা মাতার ভোটার কার্ড এবং সঙ্গে আধার কার্ড কিন্তু লাগবে। ঠিক আছে, এছাড়া আর কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন ফর্ম, একটি সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু লাগবে। এছাড়াও কিন্তু বংশ তালিকা, যদি আপনার থেকে বংশ তালিকা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণাপত্র আবেদনকারী বা তার পিতার যে স্বঘোষণাপত্র অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, এবার সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এই ওয়েবসাইটে অথবা টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এইসব ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন, এর সঙ্গে অ্যাটাচ করে তারপরে কিন্তু আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডকুমেন্টসটা অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মটা যে এসডিও বা বিডিও অফিসে, ব্লক অফিসে আপনি জমা করবে। জমা করার পর আপনার ডিটেলসগুলো ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার যে ডিটেলসটা কিন্তু চেক হবে। চেক হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ওই 15 থেকে 20 দিন মতো সময় লাগে, এর মধ্যে কিন্তু হয়ে যায় মোটামুটি। এবার অনেক ক্ষেত্রে কম সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। ঠিক আছে, তাহলে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি অনলাইন থেকে সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, অনলাইন থেকে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, এবং অনলাইন থেকে সার্টিফিকেট আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ওবিসি সার্টিফিকেট বর্তমানে রিভ্যালিডেশন এইভাবে আপনাকে করতে হবে, এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের
আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।